যিশু আরও বললেন, এক ব্যক্তির দুই ছেলে ছিল। ছোট পুত্র তার বাবাকে বলল, বাবা, সম্পত্তির যে অংশ আমার তা আমাকে দিয়ে দাও। তাই তিনি ছেলেদের মধ্যে তার সম্পত্তি ভাগ করে দিলেন। অল্পদিন পরেই ছোট ছেলে তার সব কিছু নিয়ে এক দূরবর্তী দেশের উদ্দেশ্যে যাত্রা করল। সেখানে সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তার নিজস্ব সম্পত্তি অপচয় করল। তার সর্বস্ব শেষ হলে পর সেই দেশের সর্বত্র ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। তাতে সে অত্যন্ত অভাবের মধ্যে পড়ল। তখন সে গিয়ে সেই দেশের এক ব্যক্তির কাছে তার অধীনে কাজে নিযুক্ত হল। সে তাকে শূকর চরানোর কাজে মাঠে পাঠিয়ে দিল। সে এতটাই ক্ষুধার্ত হয়ে উঠল যে শূকরেরা যে শুঁটি খেত তা খেয়েই পেট ভরানো তার কাছে ভালো মনে হলো। কিন্তু কেউ তাকে কিছুই খেতে দিত না। কিন্তু যখন তার চেতনার উদয় হলো, সে মনে মনে বলল, আমার বাবার কত মজুরি তো প্রয়োজনের অতিরিক্ত খাবার পাচ্ছে, আর আমি এখানে অনাহারে মৃত্যুর মুখে পড়ে আছি। আমি বাড়ি ফিরে আমার বাবার কাছে যাব। তাকে বলবো, বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার যোগ্যতা আর আমার নেই। আমাকে তোমার এক মজুরের মতো করে নাও। তাই সে উঠে তার বাবার কাছে ফিরে গেল। সে তখনও অনেক দূরে। তার বাবা তাকে দেখতে পেলেন। ছেলের জন্য তার অন্তর করুণায় ভরে উঠল। তিনি দৌড়ে তার ছেলের কাছে গেলেন, তার গলা জড়িয়ে ধরলেন ও তাকে চুম্বন করলেন। সেই ছেলে তাকে বলল, বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই। কিন্তু তার বাবা তার দাসদের বললেন, শীঘ্র সবচেয়ে উৎকৃষ্ট পোশাক এনে ওকে পরিয়ে দাও, ওর আঙ্গুলে আংটি পরিয়ে দাও, পায়ে চটি জুতো দাও, আর ভোজের জন্য একটি হৃষ্টপুষ্ট বাছুর এনে মারো। এসো, আমরা ভোজ ও আনন্দ উৎসবের আয়োজন করি। কারণ আমার এই ছেলেটি মারা গিয়েছিল, কিন্তু এখন সে আবার বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন তাকে খুঁজে পাওয়া গেছে। তাই তারা আনন্দ উৎসবে মেতে উঠল। এদিকে বড় ছেলেটি মাঠে ছিল। সে বাড়ির কাছে এসে নাচ গানের শব্দ শুনতে পেল। তখন সে একজন দাসকে ডেকে কি হচ্ছে জানতে চাইল। সে উত্তর দিল, আপনার ভাই ফিরে এসেছে এবং আপনার বাবা তাকে নিরাপদে সুস্থ শরীরে ফিরে পেয়েছেন বলে একটি হৃষ্টপুষ্ট বাছুর মেরেছেন। বড় ছেলে খুব রেগে গেল ও ভিতরে প্রবেশ করতে রাজি হলো না। তাই তার বাবা বাইরে গিয়ে তাকে অনুনয় বিনয় করলেন। কিন্তু সে তার বাবাকে উত্তর দিল, দেখুন, এত বছর ধরে আমি আপনার সেবা করছি, কখনো আপনার আদেশের অবাধ্য হইনি। তবুও আমার বন্ধুদের সঙ্গে আনন্দ উৎসব করার জন্য আপনি আমাকে কখনো একটি ছাগল ছানাও দেননি। কিন্তু আপনার এই ছেলে, যে বেশ্যাদের পেছনে আপনার সম্পত্তি উড়িয়ে দিয়েছে, সে যখন বাড়ি ফিরে এলে আপনি তারই জন্য হৃষ্টপুষ্ট বাছুরটি মারলেন। বাবা বললেন, ছেলে আমার, তুমি সবসময় আমার সঙ্গে আছো, আর আমার যা কিছু আছে সবই তো তোমার। কিন্তু তোমার এই ভাই মরে গিয়েছিল, এখন সে আবার বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল, এখন খুঁজে পাওয়া গেছে। তাই আমাদের উচিত আনন্দ উৎসব করা ও খুশি হওয়া।